দেশের লক্ষণ তো কিছুটা ভালোই না, আপাত দৃষ্টিতে যা দেখবেন, যা কথাবার্তা শোনা যাচ্ছে মনে হতে পারে ভালো। হ্যাঁ ভালো, একটা জায়গায় ভালো যে জামাতে ইসলামীকে নিয়ে একটা কথা ছিল যে জামাতে ইসলামী আদৌ নির্বাচন চায় কিনা। নির্বাচন চাবে না কেন? জামাত তো নির্বাচনমুখী দল, বরাবরই করেছে। এরশাদ সরকারের সময়ও জামাত নির্বাচনে অংশ নিয়েছে। তো তারপরে এই এবার এসে জামাতের যখন নিবন্ধন নাই, নিবন্ধন নিয়ে সমস্যা। জামাত যখন তার রাজনৈতিকভাবে তাকে নিষিদ্ধের কথা বলা হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়, সেগুলো যখন বাধা কেটে যাচ্ছে একে একে, তো জামাত এখন এসে অনেকটা নমনীয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেছে। সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। তো জামাত নমনীয়র জায়গায় বলা হচ্ছে যে জামাত নেতারা বের হয়ে যেটি বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত ইসলামী। মানে প্রধান উপদেষ্টার যে বক্তব্য যে ডিসেম্বর টু জুন, এইটা না, এই জায়গা থেকে জামাত কিছুটা সরে এসছে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির। তিনি বলেন এই সময়ের মধ্যে নির্বাচন একটা ডেট দেওয়া হলে জনমনের স্বস্তি, স্থিতিশীলতা ফিরে আসবে। মানে জামাত নির্বাচনের রোডম্যাপের দিকে যাচ্ছে। এই জায়গা থেকে আপনাদেরকে আপাত দৃষ্টিতে ভালো মনে হতে পারে। আর একটু ক্লিয়ার করে বলি যে জামাত বলছে যে ওকে, সরকার যে ডিসেম্বর থেকে জুন বলছে, মে জুনে বৃষ্টি থাকবে, মেট্রিক পরীক্ষা থাকবে, নানান রকম ঝামেলা থাকবে, এর মধ্যে রোজা আছে, বিবেচনা রাখতে হবে, তাহলে ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটটা হয়ে যেতে পারে। কিন্তু বাগরাত বেজেছে অন্য একটা জায়গায়। খেয়াল করে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মিটিং এর পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি রেগুলারলি একটা কিছু বলেন। উনি বললে পরে আবার গিট্টু লেগে যায়। তো এবার উনি গিট্টু লাগান নাই, উনি গিট্টু না লাগালেও এনসিপি তো বসে থাকার দল না। এনসিপির কথায় আপনি কিছুটা ভালো মন্দ বিশ্লেষণ করতে পারেন, তবে যা বলছে এনসিপি এটা কি নতুন কোনো প্যাচ? এনসিপির কথা হলো জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়। জুলাই সনদ ঘোষণা না করে নির্বাচনের তারিখটাই আপনি ঘোষণা করতে পারবেন না। প্রধান উপদেষ্টা যদিও বলছে যে জুলাই সনদ একটা দেশের ভবিষ্যতের জন্য অনেক কিছু হবে এবং এটা অনেক জায়গায় একমত হয়ে আসছে, তারপরেও এনসিপির বক্তব্য হলো যে জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন জুলাই সনদ ঘোষণার আগে যদি তারিখ ঘোষণা করা হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে। এবার আসেন বিএনপি কি বলছে। বিএনপি তার আগের স্ট্যান্ডে আরো শক্তভাবে অবস্থান নিয়েছে। বিএনপির কথা হলো যে 1 মাসের মধ্যে সংস্কার সম্ভব। ওকে, সংস্কারের কথা বলছেন, সংস্কার 1 মাসের মধ্যে করেন, এবং ডিসেম্বরের পরে নির্বাচন যাওয়ার কোনো কারণই বিএনপি দেখে না, এবং সেইটা যে এরপরে কোনো কারণ আছে কিনা নির্বাচন যাওয়ার এবং ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন হতে হবে, সমস্ত যুক্তি বিএনপি তুলে ধরেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। বাংলাদেশে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বেতার ও টেলিভিশনের মাধ্যমে জাতীয় বাজেট উপস্থাপনা, এবার বাজেট আকার সম্পর্কে বলা হচ্ছে বিভিন্ন খবরে। আমাদের দেশের গণ্ডি পেরিয়ে একেবারে বিদেশের সংবাদ মাধ্যমগুলো তারা প্রত্যেকটাই এই বাংলাদেশের নির্বাচন নিয়ে মূলত দেখেন ঐকমত্য কমিশনের বৈঠক। কিন্তু নির্বাচন এখন বিএনপির ফার্স্ট প্রায়োরিটি, এখন মাঠের অ্যাক্টিভ রাজনৈতিক দল যদি বলি। সুতরাং এই আলাপটা সবচেয়ে বেশি ফোকাস হয়েছে নির্বাচন নিয়ে, এবং সেইখান থেকে বের হয়ে নিশ্চিতভাবেই বিএনপির মানুষজন তারা খুব স্ট্রংলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি বলছেন যে এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না। তার মানে বিএনপি আরো কঠোর অবস্থানে। তিনি বলেছেন আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়। আমরা ওয়েট করব এবার সরকারের অবস্থানের উপরে। এই যে আমি কথাগুলো বললাম, সামারি কি? এনসিপি বলছে তার জুলাই সনদের কথা, জামাত অনেকটা লিবারেল জায়গায় এসছে, তারা এখন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোট চায়। বিএনপি অবশ্যই ডিসেম্বরের মধ্যে ভোট চায়। সরকার কি চায়? সরকারের দিক থেকে কোনো আনুষ্ঠানিক, আমি এই কন্টেন্ট যখন আপনাদের সামনে করছি এই মিটিং এর দিন রাত 11টা পর্যন্ত তেমন কোনো আপডেট সরকারের দিক থেকে জানানো হয়নি। সরকার কি এখনো ডিসেম্বর টু জুন ওই বুলির মধ্যেই আছে কিনা, যে ডিসেম্বর থেকে জুন। জুলাই সনদের কথা বলা হচ্ছে, জুলাই সনদ ডিক্লেয়ার করা হবে, জুলাই সনদ হলে খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে, তাতে কোনো আমাদের আপত্তি নেই, জুলাই সনদ করেন। কিন্তু জুলাই সনদের ঐকমত্যের কথা যেটা বলা হচ্ছে, বিএনপি কিন্তু এখনো ডিক্লেয়ার করেনি যে তারা সবকিছুতে ঐকমত্যে পৌঁছেছে। বা জামাত, বিএনপি, এনসিপি
তারা সবাই ঐক্যমত্যে পৌঁছেছে এমন কোনো আওয়াজ কোনো দিক থেকে ক্লিয়ারলি পাওয়া যায়নি। তাহলে কি ডক্টর ইউনূস তার সামনে যে কথাগুলো তুলে ধরে হচ্ছে, এর আগের মিটিংগুলোতে বিএনপি একইভাবে তুলে ধরেছে, অন্যান্য রাজনৈতিক দল তুলে ধরেছে, আমরা আরো একটি কন্টেন্টে আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু নির্বাচন যে বিএনপির আশা অনুযায়ী বলেন বা ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলোর আশা অনুযায়ী একটা ডিউ টাইমে নির্বাচন হবে, এটার কি কোনো আশ্বাস সামনে দেখা যাচ্ছে? ফলে সরকার যদি এমন একটা অবস্থায় থাকে, আমরা বলেছি তাদের ভেতরে ভেতরে তাহলে কোনো একটা প্ল্যান আছে যেটা এখনো সব রাজনৈতিক দলকে সে ক্লিয়ার করছে না, যে তারা ডিসেম্বরে গিয়ে কি করবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে কি করবে, মার্চে গিয়ে কি হবে, জুনে কি ধরনের সিনারিও দাঁড়াতে পারে, এরকম একটা পরিকল্পনা কি কিছু গভর্নমেন্টের মধ্যে আছে? সেইটাই যদি না হয় তাহলে কি এখন একটা একগুয়েমির পর্যায়ে যাচ্ছে না, একটা গোয়ার্তমির পর্যায়ে যাচ্ছে না? আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এটা গোয়ার্তমি, ঘাউরামি করছে সরকার, যে সরকার একটা ঘাউরামি ছাড়া এটা আর কিছুই না। যে আমরা তো বলেছি জুনে নির্বাচন, ডিসেম্বর টু জুন, সুতরাং শুধু বিএনপির কথায় বা বিএনপির সাথে যে দল আছে তাদের কথায় আমরা ডিসেম্বরে নির্বাচন এটাই যাব না। ব্যাপারটা কি সেখানে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।